নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি তৈরি করব নিরামিষ শিম পাতুরি। শিম পাতুরি বাড়িতে কিন্তু অনেকেই তোমরা অনেকভাবে রান্না করে খেয়েছো, তবে আজকে আমি কীভাবে কি মশলা দিয়ে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখো, তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর নিরামিষের দিনে আমরা কিন্তু চিন্তায় পড়ে যাই যে কী টেস্টি রান্না করা যায়, তাই এইভাবে অবশ্যই একবার হলেও শিম পাতুরি রান্না করো, খুব ভালো লাগবে তোমাদের কাছে। প্রথমে বেশ কিছুটা শিম আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু শিমগুলো বেশ চওড়া চওড়া দেখে নিয়েছি। এই শিমগুলো খেতে বা পাতুরি করলে খুব ভালো লাগে। প্রথমে দেখো শিমের দুপাশ থেকে ভালো করে একটু করে কেটে নেব। সমস্ত শিমগুলো দুই মাথার থেকে একটু একটু করে কেটে নেব। আর একটু করে কিন্তু সুতোর মতো যে অংশটা থাকে সেটাও আমাদের একটু করে কেটে নিতে হবে। তাই এইভাবে কিন্তু সমস্ত শিমগুলোকে আমি একে একে কেটে নেব। আর আজকের রেসিপি ভালো লাগলে তা বন্ধুরা প্লিজ প্লিজ লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে কিন্তু আরও পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটাই উৎসাহিত করে, এবং ভালো লাগলে রেসিপিটা আর নিজেদের বন্ধু এবং ফ্যামিলি বন্ধুদের মাঝেও শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমরা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো। আর দেখো সমস্ত শিমগুলো আমি কিন্তু কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করব। প্রথমে দিয়ে দিয়েছি ছোটো মিক্সিং জারের মধ্যে 1 চামচ পোস্ত, আর দিয়ে দিয়েছি ওই চামচের 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম বেশ কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়ায় কিন্তু এটাই মানে এই পাতুরি আসল স্বাদ আসবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ, 4টে কাঁচা লঙ্কা। তোমরা ঝাল খেতে পছন্দ করলে একটু বাড়িয়ে দিতে পারো। তা খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করে দিই। প্রথমে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। যে কোনো নিরামিষ রান্না করার সময় যদি একটু শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়, বেশ রান্নাটা অনেকটাই টেস্টি হয় বা গন্ধটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিয়েছি একটু কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে আমি সমস্ত শিমগুলো দিয়ে দিয়েছি। আর রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব, পাতুরি যেহেতু, তাই সর্ষের তেলে রান্নাটা করলে বেশি ভালো হবে। তাই শিমগুলোকে একটু আমি নাড়াচাড়া করে নেব 2-3 মিনিটের জন্য, একটু যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। শিমের মধ্যে যে একটা কাঁচা সবজির গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। তবে কিন্তু এখানে কোনো রকম লবণ দেওয়া যাবে না। লবণ দিলে গেলে শিমগুলো একদম নেতিয়ে পড়বে আর কিন্তু ভালো হবে না, আর ভেঙে যাবে। তাই লবণ ছাড়াই কিন্তু 2-3 মিনিট একটু ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করেও আবার ভাজা যাবে না। তাই সমস্ত শিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর বাকি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু মশলাটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। তাতে কিন্তু এই মশলাটা যত একটু কষানো হবে, বেশ এর যে নারকেলের যেটা কাঁচা গন্ধ বা থাকে সেগুলো আর থাকবে না, আর খেতেও কিন্তু খুব ভালো হবে। আর সাথে একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিয়েছি, আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি। পরে লাগলে আবার টেস্ট করে দেওয়া যাবে, কারণ যেহেতু মিক্সি করার সময় একটু লবণ দেওয়া ছিল। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমি 4-5 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর ভেজে রাখা শিমগুলোকে দিয়েও মশলার সাথে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলার সাথে শিমটাও একটু কষানো হয়ে যাবে। তবে খুব জোরে জোরে বেশি করে নাড়বে না, যাতে শিমগুলো না আবার ভেঙে যায়। তাই হালকা হাতেই কিন্তু 2-3 মিনিট একটু মশলার সাথে নেড়ে চেড়ে নিলাম শিমটাকে। এবার অল্প জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পাতলা হয় না, বেশ গাঢ় গাঢ় হয়। আর এটা কিন্তু গা মাখা মাখা হলে ভালো লাগে, তাই খুব বেশি জলের প্রয়োজন পড়ে না। আর এখানে আমি ঠান্ডা জলই ব্যবহার করেছি, কোনো রকম গরম জলের ব্যবহার করিনি। তাই এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি শিমটাকে। এবার ভালো করে ফুটতে দেব। এবার আমি হাই হিটে রেখেই কিন্তু ভালো করে কিন্তু গ্রেভিটাকে প্রথমে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর আস্তে আস্তে দেখো ওপর থেকে হালকা একটা তেল ছাড়তে শুরু করেছে। আর এখানে দিয়ে দিলাম আমি 2টো পাকা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু খাওয়ার সময় মেখে খেতেও খুব ভালো লাগে।
তারপর কিছুক্ষণ বেশ ফুটতে দেব ভালো করে, প্রথমেই ঢেকে দেব না, কিছুক্ষণ আগে হাই হিটে আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব। প্রথমেই যদি ঢেকে দেওয়া হয় তাহলে শিমগুলো একদম কিন্তু নরম হয়ে যাবে, তাই আমি ঢাকা ছাড়াই আগে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। আর নিরামিষ রেসিপি যেহেতু, তাই একটু চিনির ব্যবহার করলাম। চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর তারপর ঢাকা দিয়ে রেখেছিলাম আমি 3 থেকে 4 মিনিটের জন্য। তারপর ঢাকা খুলে আরও একবার একটু নেড়ে নিলাম, যেহেতু গ্রেভিটা গাঢ় হয়ে যাবে, নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু নেড়ে চেড়ে নিয়েছি। 3-4 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে কিন্তু খেতে পাতুরির আসল স্বাদ এরকমভাবে রান্না করলেই আসবে, আর কাঁচা সর্ষের তেল দিলেও এর একটা টেস্ট হবে। তার সর্ষের তেলটা দেওয়ার পর খুব ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি গ্রেভির সাথে নেড়ে চেড়ে নেবার পর তারপরে এটাকে আমি আবার একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢেকে রাখবো। তারপর তোমাদের একেবারে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আমি কিন্তু একদম গা মাখা রেখেছি। তোমরা যদি কেউ একটু গ্রেভি খেতে ভালোবাসো তাহলে একটু গ্রেভি অবশ্যই রাখতে পারো। তা আজকের রান্নাটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করলে ভীষণ খুশি হই, এবং কে কোথা থেকে আজকের এই ভিডিওটা বা রেসিপিটা দেখছো অবশ্যই আমাকে জানাবে। আমি কিন্তু তোমাদের অবশ্যই ধন্যবাদ জানাতে পারবো। আর তোমরা কিন্তু সবসময় আমার সাথে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের সাথে আছি, পাশে আছি। আজ এই পর্যন্তই, আবারও নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে সামনে হাজির হয়ে যাব। আর এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাকে সাপোর্ট করছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা নিয়ে আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই। বা